অনলাইন ব্যবসায় ডাটা ট্র্যাক করাটা অত্যন্ত জরুরি। আর এই ডাটা ট্র্যাক আপনি তখনই করতে পারবেন যখন ডাটাকে আপনি রেকর্ড রাখতে পারবেন বা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। আর ফেসবুক থেকে যদি অন্য কোনো ওয়েবসাইটের ডাটাকে ট্র্যাক করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিক্সেল ব্যবহার করতে হবে। তো সেজন্য পিক্সেল প্রপারলি সেট আপ করাটা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে দেখাবো পিক্সেল কিভাবে আপনি সেট আপ করতে পারেন A to Z। তবে বলে নেই, পিক্সেল সেটআপের কিন্তু অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে বেস্ট প্র্যাকটিস রয়েছে, অনেকগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস রয়েছে। আমি একটি পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একটা ভিডিওতে সব পদ্ধতি নিয়ে আসলে আলোচনা করা সম্ভব নয়, যে কারণে একটি ইজিয়েস্ট পদ্ধতি দেখাচ্ছি। ইজিয়েস্ট বলছি এই কারণে যে এটা হচ্ছে আমার মনে হয় একদম পানিভাত পদ্ধতি, যে কেউ করতে পারবেন। তো আমার বিশ্বাস ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, যেহেতু একটা ভিডিওতে আমি কিভাবে পিক্সেল তৈরি করতে হয় এবং প্রত্যেকটা ইভেন্ট তৈরি করতে হয় সবকিছুই দেখাবো এবং পরবর্তীতে চেক করে দেখাবো যে পিক্সেলটি কাজ করছে কিনা। তো একটা ভিডিওতে যেহেতু এতগুলো জিনিস রাখবো, হয়তো ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য নিয়ে দেখলে আমার বিশ্বাস আপনারা নিজেরাই কিন্তু পিক্সেল সেট আপ করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। তো আমরা এখন অন স্ক্রিনে রয়েছি এবং বিজনেস সেটিংস এ রয়েছি। বিজনেস সেটিংস থেকে এখানে ডাটা সোর্সেস অপশনটি ক্লিক করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রদীপ পিক্সেলস হ্যাভ আ নিউ লোকেশন। অর্থাৎ আগে বেসিক্যালি ডাটা সোর্সেস থেকে এখানে যে পিক্সেল অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই মূলত পিক্সেল তৈরি করা যেত, বাট এখন আপডেট এসেছে ফেসবুক থেকে, যেখানে ডাটা সেটস এ মূলত পিক্সেলটি চলে গেছে, পিক্সেলে আর ডাটা নেই। বাট এখানে আপনি এভাবে দেখতে পাবেন যে পিক্সেল হ্যাভ আ নিউ লোকেশন। এখানে ভিউ ডাটা সেটস একটি অপশন আছে। ভিউ ডাটা সেটস এ যদি ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি এই পেজটিতে নিয়ে যাবে, যেখানে আপনি অ্যাড এরকম একটি অপশন পাবেন। সো অ্যাড বাটনে ক্লিক করলে আপনারা ক্রিয়েট আ নিউ ডাটা সেট এমন একটি পপ আপ দেখতে পাবেন এবং এখানে আপনাকে ডাটা সেটের একটি নাম দিতে হবে। এই সেম কাজটিকে অল্টারনেটিভ ওয়েতে করা যায়, সেটি কিভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে ডাটা সোর্সেস থেকে চলে যেতে হবে ডাটা সেটস। এখানে ক্লিক করলাম, দেখুন সেম ভাবে ইন্টারফেসটি চলে এসেছে এবং এখানে যদি অ্যাড বাটনে ক্লিক করি তাহলে এখানে আবারও সেম পপ আপটি দেখাচ্ছে, ক্রিয়েট আ নিউ ডাটা সেট। এখানে নতুন একটা ডাটা সেট তৈরি করার জন্য নাম দিতে হবে। তো নামের ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব ইউডিমি কোর্স। এই নামে মূলত আমি ডাটা সেটটি তৈরি করতে চাচ্ছি। ইউডিমি কোর্স দিয়ে দিলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করব। এটি ক্রিয়েট হয়ে গেল, বাট এখানে আরেকটু কাজ আছে। এখানে বলছে যে চুজ হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট। তো ওয়েবসাইটের সাথে আমি কিভাবে কানেক্ট করব সেটি এখানে মেনশন করে দিতে হবে। দুটি অপশন আছে বেসিক্যালি, এখানে রয়েছে মেটা পিক্সেল এন্ড কনভার্সন এপিআই, আর একটি রয়েছে মেটা পিক্সেল অনলি। তো কনভার্সন এপিআই টি অন্য কোনো ভিডিওতে হয়তো বা দেখাবো। আমি মেটা পিক্সেল দিয়ে কিভাবে হয় সেটি দেখাতে চাচ্ছি। তো সে কারণে এটিকে মেটা পিক্সেল অনলি সিলেক্ট করছি এবং এখান থেকে নেক্সট বাটনটি ক্লিক করে দিব। এখানেও আরেকটি পপ আপ এসেছে, দুভাবে করা যাবে। কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল কিভাবে করা যাবে, একটা আছে ম্যানুয়াল সেটআপ, যেটাকে বলা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, আরেকটি রয়েছে পার্টনার ইন্টিগ্রেশন, অর্থাৎ এদের সাথে যে পার্টনার রয়েছে তাদের সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। তো আমি যদি এখান থেকে চেক ফর পার্টনার এখানে ক্লিক করি তাহলে পার্টনার কারা আছে তাদেরকে দেখে নিতে পারবো। এখানে ক্লিক করছি, এখন দেখুন অনেকগুলো পার্টনার রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু পরিচিত নামও রয়েছে, যেমন গুগল ট্যাগ ম্যানেজার রয়েছে, শপিফাই রয়েছে, উকমার্স রয়েছে, উইক্স রয়েছে, ওয়ার্ডপ্রেস রয়েছে। বাট আমি পার্টনার দিয়ে ইন্টিগ্রেট করতে চাচ্ছি না, যে কারণে এটিকে ক্লোজ করে নিব। আমি বেসিক্যালি ম্যানুয়াল ভাবেই করব। তো এখান থেকে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এখানে ক্লিক করলাম। করার পর এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক পিক্সেলটি এখান থেকে সিলেক্ট করছেন কিনা, কারণ এখানে দেখুন দুটি আইডি রয়েছে। আপনাকে অবশ্যই সঠিক যে পিক্সেল সেটিকে সিলেক্ট করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনি হয়তো অনেকগুলো পিক্সেল আইডি ক্রিয়েট করে ফেলেছেন। তো অবশ্যই কিন্তু সঠিক আইডিটি সিলেক্ট করবেন। এনিওয়ে এখান থেকে সেট আপ মেটা পিক্সেল এখানে ক্লিক করব, করার পর সেম পপ আপটি আবার চলে এসেছে। তো এখানে আমরা যেহেতু ম্যানুয়ালি ইনস্টল করব, সো ফর দ্যাট এখানে ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করব। করার পর একটি কোড চলে এসেছে, কোডটিকে কপি করে নিব। এটি মূলত ফেসবুকের বেস কোড, অর্থাৎ এই কোডের উপরে ভিত্তি করে কিন্তু বাদবাকি কোডগুলো কাজ করবে। সো ফর দ্যাট আমি যেটি করব, কোডটিকে একটি নোটপ্যাড ওপেন করে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, দেন এখান থেকে কন্টিনিউ বাটনটি ক্লিক করব। এখানে একটি অপশন এসেছে, আপনারা দেখছেন যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্সড মেসেজ, এটিকে অন করে দিব। তো এটিকে অন করার কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড। কি কি ইনফরমেশন সেন্ড করবে তারা,
বলেছে এখানে টাউন, সিটি, কান্ট্রি, রিজন, রয়েছে পোস্ট কোড, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম এন্ড সারনেম, রয়েছে কান্ট্রি, এক্সটার্নাল আইডি, রয়েছে ফোন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার। সো এই টার্ন অনটি অবশ্যই করতে হবে, অনেকেই এটি কিন্তু স্কিপ করে যান, তো এটি করা উচিত। এনিওয়ে এখান থেকে কন্টিনিউ বাটনটি ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে গো টু পিক্সেল ওভারভিউ ক্লিক করে দিতে হবে। তো আমরা আবার পূর্বের জায়গায় চলে এসেছি। এখান থেকে আমরা যদি সেটিংস এই অপশনটিতে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে যে ডাটা সেট আইডি, এটাই মূলত পিক্সেল আইডি, আমরা এখান থেকে কিন্তু আইডিটি নিতে পারবো। তো ফেসবুকের কাজ শেষ। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো ওয়েবসাইট ড্যাশবোর্ডে আমি এখন রয়েছি। এখান থেকে সরাসরি আমি চলে যাব প্লাগইনস। প্লাগইনস থেকে আমাদেরকে নতুন একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে, কারণ আমরা যে কোডটি পেলাম সেই কোডটিকে অবশ্যই আমাদের ওয়েবসাইট হেডারে ইনসার্ট করতে হবে। তো সেজন্য আমি এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করছি। করার পর এখানে যে সার্চ অপশনটি রয়েছে, এখানে আমি সার্চ করব WP কোড, এটি লিখে এখানে দেখুন যে WP কোড ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, এই প্লাগইনটি চলে এসেছে। তো এটিকে ইনস্টল করার জন্য ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলাম, দেন এটি কিন্তু ওয়েবসাইটের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বাঁদিকে যদি ড্যাশবোর্ডে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে নতুন কোনো অপশন কিন্তু অ্যাড হয়নি। তো সেজন্য আমি কিবোর্ড থেকে F5 বাটনটি প্রেস করব, অর্থাৎ পেজটি রিফ্রেশ হলেই আমরা কিন্তু আমাদের অপশনটি পেয়ে যাব। রিফ্রেশ করছি। এখন যদি বাঁদিকে ড্যাশবোর্ড দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে কোড স্নিপস এই নামে কিন্তু একটি নতুন অপশন যুক্ত হয়েছে। তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে রয়েছে হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করব। সো এখানে এখন আমরা অপশন পেলাম হেডারে কোড ইনসার্ট করার। তো আমরা নোটপ্যাড থেকে আমাদের কোডটিকে নিয়ে আসব, এখান থেকে কোড যেটি কপি করে নিব। কিন্তু তার আগে এখানে দেখুন কোড যেটি রয়েছে সেটি স্ক্রিপ্ট লেখা দিয়ে শুরু হয়েছে এবং শেষও হয়েছে স্ক্রিপ্ট লেখা দিয়ে। এর মানে হচ্ছে এই যে কোড, এটি কিন্তু জাভা স্ক্রিপ্ট কোড, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট কোডের শুরুটা হয় স্ক্রিপ্ট লেখা দিয়ে এবং শেষও হয় স্ক্রিপ্ট লেখা দিয়ে। এবং এখানে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি মূলত পিক্সেল আইডি। এই আইডিটি এই কোডের মধ্যে দুটি জায়গায় থাকে। তো আমরা যে আইডিটি নিয়েছি এখানে দেখুন, আমরা যদি আমাদের ইভেন্টস ম্যানেজারে চলে যাই, এখানে ডাটা সেটসে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে 33906, এখানে আসলেও দেখুন 33906, এই যে আইডিটা এখানেও কিন্তু রয়েছে। সো দুটি জায়গায় মূলত আইডিটি থাকে। এনিওয়ে আমরা কোড এটিকে কপি করে নিব, কিন্তু তার আগে এই কোডটি কিন্তু আপনি অন্য জায়গায়ও পেতে পারেন এবং সেটি কিভাবে পেতে পারেন সেটিও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম, তারপর গুগল করব ফেসবুক বেস কোড, এটি লিখে সর্বপ্রথমে যে লিঙ্কটি চলে এসেছে, অর্থাৎ এখানে গেট স্টার্টেড মেটাপিক্সেল ডকুমেন্টেশন মেটা ফর ডেভেলপার্স, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এই যে দেখুন এখানে কিন্তু কোডটি দেখা যাচ্ছে। এই কোড এবং ওই কোড এই দুটি কিন্তু সেম কোড, শুধুমাত্র পার্থক্য হলো এখানে যে পিক্সেল আইডি রয়েছে, এখানে দেখুন দুটি জায়গায় রয়েছে ইয়োর পিক্সেল আইডি গোস হিয়ার, এখানে পিক্সেল আইডিটি জাস্ট পেস্ট করে দিতে হবে, তাহলে এই যে কোড এটি কাজ করবে। এখানে এবং এখানে যে নিচে এই অংশটি ইয়োর পিক্সেল আইডি গোস হিয়ার। সো আপনারা দুটি ওয়ে জানতে পারলেন। এখন নোটপ্যাড থেকে কোডটি কপি করে নিব এবং এখানে হেডারে আমরা কোড পেস্ট করব। তো পেস্ট করলাম, এখান থেকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে, তাহলে কোড এটি সেভ হয়ে যাবে। এবং এখন এই কোডটি আসলে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হলো কিনা সেটিকে টেস্ট করতে হবে। আর সেটি করার জন্য আমরা ওয়েবসাইটটি ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ ভিউ ফায়ার হয়েছে এবং পিক্সেল আইডিটি শো করছে, এই যে 33906। তার মানে আমাদের পিক্সেলটি কিন্তু কানেক্ট হয়েছে এবং ঠিকঠাক ভাবে এটি কাজ করছে। বেসিক্যালি এই ওয়েবসাইটের সাথে আরো একটি পিক্সেল অ্যাড করা আছে, যে কারণে এখানে ডাবল পিক্সেল দেখাচ্ছে। তো এটা কোনো ইস্যু নয়। এনিওয়ে, সো আমরা এখন ফেসবুক থেকেও দেখবো যে এই কোড আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অর্থাৎ ফেসবুকের সাথে ওয়েবসাইটটি কানেক্ট হয়েছে কিনা। সেজন্য এখান থেকে আমরা টেস্ট ইভেন্টস এখানে যাব, তারপর এখানে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে ক্লিক করব। দেন আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটি রয়েছে এটিকে কপি করে এখানে পেস্ট করে দিব। দেন এখান থেকে ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটা ইভেন্ট ফায়ার হয়েছে পেজ ভিউ নামে।
সো এটি এখন প্রপারলি কাজ করছে, অর্থাৎ ফেসবুকের সাথে ওয়েবসাইটের একটা ইন্টিগ্রেশন হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে আর কি। আমরা একটি ইভেন্ট কমপ্লিট করতে পারলাম, ফেসবুকের সাথে আমরা ওয়েবসাইটের কানেক্টিভিটিটা করাতে পারলাম, বাট এখনো আমাদের অনেকগুলা ইভেন্ট তৈরি করতে হবে, কারণ একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য তো অনেকগুলো ইভেন্ট থাকে। তো সেগুলিকে আপনারা যদি লিস্ট আকারে পেতে চান তাহলে আপনারা গুগলে সার্চ করতে পারেন ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টস লিস্ট এই নাম দিয়ে, এবং প্রথমে যে লিঙ্কটি এসেছে এখানে ক্লিক করবেন, স্পেসিফিকেশনস ফর ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্টস। এখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইভেন্টস এর একটি লিস্ট দেওয়া রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ইভেন্টস গুলোকে তৈরি করতে পারবেন খুব সহজে। কিভাবে তৈরি করতে হয় প্রয়োজনীয় ইভেন্টস গুলো সেটি আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কলামটি রয়েছে সেখানে রয়েছে ওয়েবসাইট অ্যাকশন, এবং থার্ড যে কলাম সেখানে রয়েছে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড। সো এই কোড গুলিকে কিভাবে স্ট্যান্ডার্ড ইভেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটিকেও সম্পূর্ণ দেখিয়ে দিব। তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমি এখন টেস্ট ইভেন্টস এ রয়েছি, এখান থেকে চলে যাব সেটিংস এখানে, এবং এখানে ওপেন ইভেন্ট সেটআপ টুল এখানে ক্লিক করতে হবে, ওয়েবসাইট ইউআরএলটি দিতে হবে। সো আমি ওয়েবসাইট ইউআরএলটি কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিব, ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে একটি পপ আপ এসেছে, এবং পপ আপটিতে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, এটি কিভাবে কাজ করবে সেটি দেখাবো। এখন ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টস থেকে আমরা ভিউ কন্টেন্ট এটিকে কপি করে নিব, আমরা ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখানে দুভাবে মূলত ট্র্যাক করা যায়, একটি হচ্ছে ট্র্যাক নিউ বাটন, অর্থাৎ বাটনের ক্ষেত্রে আপনি এভাবে ট্র্যাক করতে পারেন, আরেকটি হচ্ছে ট্র্যাক আ ইউআরএল দিয়েও ট্র্যাক করতে পারেন। তো আমরা যে কোনো একটি প্রোডাক্ট ভিউ করি, এখান থেকে ধরুন হ্যান্ড স্যানিটাইজার, এটিকে ওপেন করি। আমরা বেসিক্যালি কি করলাম, একটা প্রোডাক্ট ওপেন করলাম, অর্থাৎ কন্টেন্ট ভিউ করলাম, ভিউ কন্টেন্ট হলো। তো এটিকে ট্র্যাক করার জন্য আমরা এখানে ক্লিক করব ট্র্যাক আ ইউআরএল এখানে। দেন এখানে রয়েছে ইউআরএল ইকুয়ালস আর ইউআরএল কন্টেন্টস। ইউআরএল ইকুয়ালস আর কন্টেন্টস এর মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে দেখুন ইউআরএল ইকুয়ালস এর ক্ষেত্রে টোটাল ইউআরএলটা নিয়ে নিয়েছে, আর ইউআরএল কন্টেন্টস যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি ওই ইউআরএল এর মধ্যে এমন একটি স্পেসিফিক পার্টকে সিলেক্ট করতে পারবেন যেটা ইউনিক, অর্থাৎ সব ক্ষেত্রে ওই ইউনিক পার্টটি ওই ইউআরএল এর মধ্যে থাকে। তো এনিওয়ে আমি এখানে সিলেক্ট অ্যান ইভেন্ট থেকে আমাদের ইভেন্টটি সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু ভিউ কন্টেন্ট ইভেন্টটি নিয়ে কাজ করব, সো ভিউ কন্টেন্ট এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমরা ইউআরএল ইকুয়ালস দিব না, আমরা হচ্ছে ইউআরএল কন্টেন্টস দিব। এই ভিউ কন্টেন্ট পেজে যে ইউআরএলটি এসেছে এদের মধ্যে ইউনিক অংশ কোনটা, এদের মধ্যে এখানে দেখুন প্রোডাক্ট লেখা যে অংশটি রয়েছে এটি হলো মূলত ইউনিক, কারণ এই ওয়েবসাইটের আপনি যে প্রোডাক্টটি ওপেন করেন না কেন সেই ইউআরএল কিন্তু এই প্রোডাক্ট লেখাটি অবশ্যই থাকবে। তো আমি এটিকে কপি করে নিচ্ছি, কপি করার পর এটি এখানে পেস্ট করে দিব। এবং এখানে একটা জিনিস ম্যান্ডেটরি, অনেকে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট অর্থাৎ শুধুমাত্র ওয়ার্ডটাকে কপি পেস্ট করে, আমার ক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে অবশ্যই স্ল্যাশ দিয়ে শুরু করবেন এবং স্ল্যাশ দিয়ে শেষ করবেন, এটা রিকমেন্ডেড। এখানে রয়েছে ভ্যালু, ভ্যালু থেকে ক্লিক করতে হবে চুজ ভ্যালু ওয়ান পেজ, প্রোডাক্টের ভ্যালুটি সিলেক্ট করে দিতে হবে। তো আমার প্রোডাক্টের ভ্যালু হচ্ছে কত, $15, কিন্তু প্রোডাক্ট ভ্যালু সিলেক্ট করার আগে এখানে রয়েছে কারেন্সি। কারেন্সির ক্ষেত্রে যেহেতু আমার প্রোডাক্টের কারেন্সি হচ্ছে ইউএসডি, সো আমি এখানে ইউএসডি সিলেক্ট রাখছি, বাট আপনার ক্ষেত্রে আপনি কিন্তু কারেন্সি চাইলে পরিবর্তন করতে পারেন, অবশ্যই পরিবর্তন করবেন যদি কিনা আপনার ওয়েবসাইটের কারেন্সি পরিবর্তন হয়। তো এখানে ভ্যালুতে ক্লিক করে দিব $15, দেখতে পাচ্ছেন এখানে ভ্যালুটি চলে এসেছে। এখন এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিন, খুবই ইজি সেট আপ করা, একবার আপনারা প্র্যাকটিস করে বুঝে গেলে তখন আপনাদের কাছে একদম পানিভাত মনে হবে। কনফার্মে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ভিউ কন্টেন্ট ইভেন্টটি আমাদের তৈরি হয়েছে। এখন আমরা ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টস পেজে চলে যাব এবং এখান থেকে অ্যাড টু কার্ট এটিকে কপি করে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট মূলত একটি বাটন এবং এখানে উপরে রয়েছে টেক্সট। সো এই বাটনটিকে আসলে বিভিন্ন ভাবে কিন্তু ট্র্যাক করা যায়। তো এখানে যেহেতু আমাদের ট্র্যাক নিউ বাটন রয়েছে, আমরা এইভাবে ট্র্যাক করব। এখানে ক্লিক করলাম, করার পর অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে দিব, দেন এটি সিলেক্ট হলো। দেন এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, এখানে গিয়ে সিলেক্ট করে দিব অ্যাড টু কার্ট, দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট ইভেন্টটি তৈরি হয়েছে এবং এখানে একটি কার্ডের আইকন কিন্তু চলে এসেছে। পরবর্তী ইভেন্টটি কপি করে নিব। এখানে ইনিশিয়েট চেক আউট হবে আমাদের পরবর্তী ইভেন্ট। এখানে আমরা ইনিশিয়েট চেক আউট ট্র্যাক করার আগে
আগে ইনিশিয়েট চেক আউট করবো, সো অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব, দেন এখান থেকে ভিউ কার্ট ক্লিক করব। তো আপনি চাইলে কিন্তু কার্ট এই পেজটিকেও ট্র্যাক করতে পারেন। আমি বেসিক্যালি অপশনগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়, আপনারা আপনাদের ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অনুসারে করে নেবেন। তো এখানে প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমরা চেক আউট পেজে রয়েছে। চেক আউট পেজও সেম ওয়েতে করতে হবে, সেজন্য এখানে ট্র্যাক আ ইউআরএল এখানে ক্লিক করছি, দেন এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট এখানে ক্লিক করব, দেন এখান থেকে ইনিশিয়েট চেক আউট ইভেন্টটি সিলেক্ট করে দিব। এরপর রয়েছে ইউআরএল ইকুয়ালস, আপনি চাইলে এটিকেও কনফার্ম করতে পারেন অথবা আপনি ইউআরএল কন্টেন্টস এটিকেও নিতে পারেন। সো কন্টেন্টস হলে কিভাবে কাজ করবে সেটিকেও একটু দেখিয়ে দেই। এখানে ইউআরএল কন্টেন্টস সিলেক্ট করতে হবে, তারপর এই ইউআরএল এর মধ্যে ইউনিক অংশ কোনটা আছে সেটি আপনাকে রাখতে হবে। তো এখানে ইউআরএল এর মধ্যে চেক আউট এই অপশনটি কিন্তু ইউনিক, সো চেক আউট রেখে বাকি ইউআরএল এর অংশটি ডিলিট করে দিলাম। এখন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু ইভেন্টটি তৈরি হবে। সো আমি যেহেতু ইকুয়ালস দিয়ে করেছি, ইকুয়ালস দিয়ে রাখলাম, কারণ হচ্ছে দুভাবে আপনারা জানলেন যে কিভাবে করা যায়, বেসিক্যালি কাজ একই। এনিওয়ে, ইনিশিয়েট চেক আউট ডান। সো আমাদের এখন ফাইনালি যেটি করতে হবে, স্ট্যান্ডার্ড ইভেন্টস থেকে পার্সেস ইভেন্টটি কপি করে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড ইভেন্টস থেকে আমি পার্সেস ইভেন্টটি কপি করে নিচ্ছি এবং ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টটি প্রথমে পার্সেস করব। প্লেস অর্ডার এখানে ক্লিক করলাম, দেন প্রোডাক্টটি পার্সেস হলো। ওকে, এখন এটিকে ট্র্যাক করার জন্য ক্লিক করব ট্র্যাক আ ইউআরএল এখানে, দেন এখানে ইউআরএল কন্টেন্ট সিলেক্ট করব এবং এখান থেকে ইউনিক যে অংশটি সেটি হচ্ছে অর্ডার রিসিভড, এই অংশটি ইউনিক, অর্ডার ড্যাশ রিসিভড। সো এখানে স্ল্যাশের আগে থেকে বাকি যে অংশটি সেটিকে ডিলিট করে দিব এবং পরে যে অংশটি আছে সেটিও ডিলিট করব। এবং সিলেক্ট অ্যান ইভেন্ট থেকে পার্সেস সিলেক্ট করে দিব। এরপর ভ্যালু থেকে সিলেক্ট করতে হবে চুজ ভ্যালু ওয়ান পেজ। এই প্রোডাক্টের ভ্যালুটি সিলেক্ট করে দিতে হবে $30 এই প্রোডাক্টের পার্সেস ভ্যালু, সো এটিকে সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে ভ্যালুটি নিয়ে নিয়েছে। এরপর কারেন্সির ক্ষেত্রে যেহেতু ইউএসডি আছে, সো ইউএসডি থাকবে। আপনার ক্ষেত্রে আপনি চাইলে পরিবর্তন করবেন যদি কিনা আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস অন্য কোনো কারেন্সিতে থাকে। এখন ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টসে গেলে আমরা যদি পার্সেস ইভেন্টটি দেখি তাহলে এখানে যে পাশে কোড রয়েছে, এখানে দেখুন কোডে দুটি কিন্তু আলাদা জিনিস আছে অন্যান্য কোড থেকে। কি আছে? এখানে রয়েছে ভ্যালু এবং কারেন্সি। অর্থাৎ এই পার্সেস ট্যাগের ক্ষেত্রে বা পার্সেস ইভেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভ্যালু এবং কারেন্সি পাস করতে হবে, যেটি এখানে কিন্তু অ্যাড টু কার্ট যদি আপনারা দেখেন, ওয়েবসাইট অ্যাকশন বা এখানে ইনিশিয়েট চেক আউট রয়েছে সেটিকে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু এ ধরনের কোনো নিয়ম নেই। বাট আপনাকে অবশ্যই পার্সেস ইভেন্ট ফায়ার করতে গেলে ভ্যালু এবং কারেন্সি পাস করতে হবে ফেসবুকের কাছে। এনিওয়ে, এটিকে কনফার্ম করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অল ইভেন্টসে যদি যাই তাহলে সবগুলা ইভেন্ট তৈরি হয়েছে। তো আমার মনে হয় ই কমার্স ওয়েবসাইটের জন্য এই ইভেন্ট গুলাই মোটামুটি আমাদের প্রয়োজন হয়। এছাড়াও যদি আপনার ওয়েবসাইটের জন্য অন্য কোনো ইভেন্ট ডিমান্ড করে সেটি আপনি করে নেবেন। তো যাই হোক, আমি এখান থেকে ফিনিশ সেটআপ এখানে ক্লিক করছি, দেন এখান থেকে ফিনিশ ক্লিক করব। এখানে তারা ফিডব্যাক চাচ্ছে, সো এখানে ইয়েস এখানে ক্লিক করব। ওকে, দেন সাবমিট এবং এখান থেকে ডান ক্লিক করে দিব। তো আমাদের ইভেন্টস কমপ্লিট হলো। এখন আমাদেরকে টেস্ট করতে হবে যে এই ইভেন্টস গুলো ঠিকঠাক মতো ফায়ার হচ্ছে কিনা। অনেকভাবেই টেস্ট করা যায়, 2-3টা মেথড রয়েছে টেস্ট করার। আমি প্রত্যেকটি মেথড আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। ফেসবুক ইভেন্টস ম্যানেজার থেকে এখানে টেস্ট ইভেন্টস এই অপশনটিতে যাব। যাওয়ার পর এখানে আমরা নতুন একটি ট্যাবে আমাদের ওয়েবসাইটটি ওপেন করব। তো আমরা মূলত ওয়েবসাইট ভিউ করলাম। এখানে ভিউ পেজ কন্টেন্ট ফায়ার হওয়ার কথা। আমরা যদি ইভেন্টস ম্যানেজার থেকে এখন দেখি, এখানে দেখতে পাচ্ছেন ভিউ পেজ ইভেন্ট কিন্তু ফায়ার হয়েছে। এরপর আমরা যে কোনো একটি প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে ওপেন করব। ধরুন হ্যান্ড স্যানিটাইজার, এই যে প্রোডাক্টটি রয়েছে সেটিকে ওপেন করব। সো এখানে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমরা প্রোডাক্টটিকে ওপেন করলাম, তার মানে একটি প্রোডাক্ট ভিউ হলো, অর্থাৎ ভিউ কন্টেন্ট এই ট্যাগটি মূলত ফায়ার হওয়ার কথা। তো আমরা যদি ইভেন্টস ম্যানেজারে যাই, দেখবো আমাদের ভিউ কন্টেন্ট এই ট্যাগটি ফায়ার হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ভিউ কন্টেন্ট এই ট্যাগটিও ফায়ার হয়েছে। এরপর আমরা ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্ট করব, এই প্রোডাক্টটি কার্ডে নিব। সো অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে।
এখন আমরা আমাদের প্রোডাক্টটিকে ভিউ কার্ট করব এবং এখান থেকে প্রসিড টু চেক আউট অর্থাৎ চেক আউট পেজে যাব। তো চেক আউট পেজে গেলে একটি ইভেন্ট ফায়ার হওয়ার কথা, ইনিশিয়েট চেক আউট আমরা করেছিলাম। সো আমরা ইভেন্টস ম্যানেজার থেকে দেখবো ইনিশিয়েট চেক আউট এই ট্যাগটি ফায়ার হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ইনিশিয়েট চেক আউট ট্যাগটি ফায়ার হয়েছে, দ্যাটস ফাইন। দেন আমরা ফাইনালি করেছিলাম পার্সেস ট্যাগ। তো পার্সেস ট্যাগ ফায়ার হয়েছে কিনা সেটি দেখার জন্য এখানে ডিটেল ইনফরমেশন অলরেডি বসানো রয়েছে। সো আমি এই প্রোডাক্টটি পার্সেস করব। প্লেস অর্ডার এখানে ক্লিক করলাম, প্রোডাক্টটি পার্সেস হয়েছে। সো আমরা যদি এখন ইভেন্টস ম্যানেজার থেকে দেখি যে আমাদের ডাটা পৌঁছেছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন পার্সেস ইভেন্টটি ফায়ার হয়েছে এবং এখানে বিশেষ করে আমাদের দুটি ইনফরমেশন পাঠানোর কথা ছিল, একটি হচ্ছে ভ্যালু আর একটি কারেন্সি, সেটিও কিন্তু এখানে এসেছে। তার মানে আমরা যতগুলো ট্যাগ তৈরি করেছি তার প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে ফায়ার হয়েছে এবং ওয়েবসাইট থেকে আমাদের প্রত্যেকটি ডাটা কিন্তু ফেসবুকের কাছে পৌঁছাচ্ছে। তো এটিকে অন্যভাবেও টেস্ট করা যায়, আপনারা জানেন পিক্সেল হেল্পার দিয়ে এটিকে টেস্ট করা যায়। আমার অলরেডি ব্রাউজারে পিক্সেল হেল্পার সেটআপ দেওয়া আছে। সো এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি চেক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভিউ পেজ এবং পার্সেস ট্যাগটি ফায়ার হয়ে আছে, অর্থাৎ আমরা লাস্ট কি করলাম, পার্সেস করলাম। সো এখানে আমাদের কিন্তু এই এক্সটেনশনের মাধ্যমেও ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি যে পিক্সেলটি ফায়ার হয়েছে। কিভাবে এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড করতে হয় যারা নতুন আছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রাউজারের সাথে যে 3 ডট অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে চলে যেতে হবে এক্সটেনশনস। এখানে বিষয়টি পুরাতন যারা আছেন তাদের কাছে হয়তো বা অড লাগতে পারে, কারণ এই সিম্পল জিনিস কেন দেখাচ্ছি, বাট যারা নতুন আছেন অবশ্যই আমার মনে হয় তাদের জন্য বিষয়টি হেল্পফুল হবে। আর যেহেতু আমি পাবলিকলি ভিডিও বানাই, নতুন এবং পুরাতন সবার কথাই আমাকে মাথায় রাখতে হয়। তো এনিওয়ে এক্সটেনশনস থেকে আপনাকে ক্লিক করতে হবে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখানে এবার সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখে দিতে হবে মেটা পিক্সেল হেল্পার, এটি লিখে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটি টপে চলে এসেছে এবং এখানে ইনস্টলড লেখা দেখাচ্ছে। যেহেতু আমার অলরেডি এটি ইনস্টল করা আছে, ব্রাউজারের সাথে অ্যাড করা আছে, সো এভাবে দেখাচ্ছে। আপনি যদি নতুন ইনস্টল করতে চান সেক্ষেত্রে অ্যাড টু গুগল ক্রোম এভাবে দিলে আপনার ব্রাউজারের সাথে এটি অ্যাড হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় চ্যানেলে এই যে মেটা পিক্সেল হেল্পার কিভাবে ইনস্টল করতে হয় এটি নিয়ে একটি ভিডিও আছে, সো এই ভিডিওটি দেখে নিলে আপনারা এটি করে নিতে পারবেন খুব সহজে। এনিওয়ে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আমার বিশ্বাস আপনারা নিজেরাই এই সহজ পদ্ধতিতে পিক্সেল সেটআপ করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার সাইট থেকে কিন্তু সমস্ত ডাটাগুলো এসেছে, সার্ভার সাইট থেকে আসেনি। আমি শুরুতেই একটি কথা বলেছিলাম যে পিক্সেল সেটআপের অনেকগুলো মেথড রয়েছে, এর মধ্যে স্ট্যান্ডার্ড মেথড, বেস্ট প্র্যাকটিস, বিভিন্ন ভাবে আসলে পিক্সেল গুলো কাজ করে। তবে অবশ্যই উচিত যদি পিক্সেল সেটআপ করেন সেক্ষেত্রে সার্ভার সাইট ট্র্যাকিং করা, কারণ এখন ব্রাউজার সাইট ডাটাগুলো সঠিকভাবে পাঠাচ্ছে না, এবং একজন এক্সপার্টের মাধ্যমে এই সেটআপ গুলোকে করে নেওয়া। কারণ হলো এটি কিন্তু খুবই সেন্সিটিভ, কোন ডাটা যদি আপনি সঠিকভাবে পাস না করতে পারেন তাহলে এটি কিন্তু রেজাল্টের ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট পড়ে। কিন্তু তারপরও এফোর্টের একটা ব্যাপার আছে, কারণ যারা নতুন ব্যবসা শুরু করেছেন হয়তোবা সবাই এই একজন এক্সপার্ট হায়ার করে তাকে দিয়ে সেট আপ করার যে ক্যাপাবিলিটি সেটা নাও থাকতে পারে বা সেই ধরনের ইন্টেনশন না থাকতে পারে, যে কারণে কিন্তু সহজ পদ্ধতিতে আপনি ইনিশিয়াল কাজটুকু মানে সেরে নিতে পারেন। আমি যদি ফোনের এক্সাম্পল দেই সেক্ষেত্রে আপনি কিন্তু বাটন ফোন ইউজ করলেও ফোনে কথা বলতে পারেন, স্মার্টফোন ইউজ করলেও ফোনে কথা বলতে পারেন, বাট দুটির কাজ কিন্তু ভিন্ন। অর্থাৎ একটা স্মার্টফোন দিয়ে যে কাজ করা যায় একটা বাটন ফোন দিয়ে কিন্তু সেই কাজ করা যায় না। আবার আপনি স্মার্টফোনের জন্য যে টাকা ইনভেস্ট করেন একটা বাটন ফোনের জন্য কিন্তু সেই টাকা ইনভেস্ট করার প্রয়োজন পড়ে না। তাই পিক্সেল সেটআপের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কিন্তু একজন এক্সপার্টের সহযোগিতা আপনাকে নিতে হবে, যদি কিনা আপনি ব্যক্তিগতভাবে সেটাকে রপ্ত করতে না পারেন বা করতে না পারেন। তো সেজন্য আপনি এক্সপার্ট হায়ার করতে পারেন, সেক্ষেত্রে অন্য যে কোনো এজেন্সি থেকে আপনি সার্ভিস নিতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং আপনারা যারা নিজেরা পিক্সেল সেটআপ করতে চাচ্ছেন, শুরুতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না, একটা সহজ পদ্ধতি করছেন যে অনেক বেশি টাফ হবে না, আমি নিজে নিজেই করে ফেলতে পারবো, তারা কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে খুব সহজে পিক্সেল সেটআপ করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। কিন্তু তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে অনেক ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে। আপনি নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।